প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সহিংসতা ও কারচুপি রোধে ড্রোনে নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বোচ্চ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 13 ফেব্রুয়ারি সকালেই বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রায় 13 কোটি ভোটারের বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক ও কূটনৈতিকদের নির্বাচনের খবর খুঁটিনাটি জানাতে এই আয়োজন করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। বলেন, অধিকাংশ ফলাফল পাওয়া যাবে রাতের মধ্যেই। We have one of the best environment. Having said that, isolated incidents have happened. ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তি ও সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে। ড্রোন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীকে তাৎক্ষণিকভাবে ধরা হবে। এমনকি নির্বাচনের পরেও অপরাধীদের শনাক্ত করে ধরা হবে। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বড় নির্বাচন। নির্বাচনের ফলাফল বেশিরভাগই পরের দিন মানে 13 ফেব্রুয়ারি সকালের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ছোট আসনে মধ্যরাতের পরেই ফলাফল আসতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হারে তার কোনো প্রভাব পড়বে না। 330 জন বিদেশি পর্যবেক্ষক ও 160 জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির বড় একটি অংশ কাজ করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এদিকে ঢাকার 13টি আসনের মধ্যে 1400 কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জানিয়ে বিভাগীয় ঢাকা কমিশনার বলেছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে, তারা ওই কেন্দ্রগুলোকে ফোকাস করেই তাদের যে ডেপ্লয়মেন্টটা সেটার ওইভাবেই তারা করেছেন। এইগুলোর প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হচ্ছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখেন। 13টি আসনে 99 কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে দাবি করে তিনি বলেন, ভোট গণনা সিসিটিভির আওতায় থাকবে। প্রতিটি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।